চলিতে চলার চলে না চলিতে চলার চলে না দিনে দিনে অবসর আগের বাহাদুরি ভাই তোমার গেল কই চলিতে চলনে চলে না চলিতে চলনে চলে না দিনে দিনে অবসর আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই ভাইরে দন্ত লড়িতেছে মাথার চুলে পাকিতেছে চৌকের জ্যোতি কমিতেছে মনে ভাবি চশমা লই দন্ত লড়িতেছে তার চলে পাকিতেছে চোখের যদি কমিতেছে মনে ভাবি চশমা লয় পরমন চলে না রক্তা ব্যবসা আলস্য এসে দেহা সাদা ছিল জন্মের পরে সাদা হয়ে গেছে অনেকের সাদা হয়ে গেছে আমারও হয়েছে হলেও একটু একটু নিজে কি ধরল তোর ভিতরটা কালো জঙ্গালে বড়া তুই আমার মতো হইয়া যা সাদা হইলে তোর বকো ঘরে আছে বাধা আমার মতো সাদা হইয়া যা তোর অন্তরটা পরিষ্কার কর তোর জীবনে সব ধীরে ধীরে শেষ হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে এই হয়ে গেছে কি করে যাবেন মাইকেল মধুসূদন দত্ত বললেন পরমায়ুতে কারো অমরত্ব নয় অমরত্ব হচ্ছে তার কৃতকর্মের পথ মানুষ মরে গেলেও শ্মশানেও গালি দেয় মানুষ শ্মশানেও গালি দেয় বলে ভালো হয়েছে গামটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করেছে আর এমন মানুষ মারা গেছে শিশু সবার চোখকে দেওয়া এখন কে বড় তাহলে মাইকেল মধুসূদন দত্ত বললেন মানুষের মহান মানুষ হয় মানুষ যেদিন সততার উপর ভক্তিতে উপরে উঠে আমি চাইছি আমার বাগবাড়ি এলাকায় যে কীর্তনটা হয় আমি সবার কাছে অনুরোধ রাখছি কমিটির পক্ষ থেকে অনেক সময় দুঃখ কষ্ট পেতে পারেন আমি কেন পূর্ণ মর্যাদায় বাগবাড়ি কীর্তন করি এটা কেউ জানে না এত দুঃখ কষ্টের মধ্যেও বাগবাড়িতে আসি শত কিছুর মধ্যে দিয়ে আসি কেন আসি ওই বাগবাড়ির ছোটবেলায় আমার প্রথম কীর্তন হিরানরায় হয়েছিল তখন কয়েকটা গ্রাম মিলিত হয়ে কীর্তন দিতেন বাঙ্গাছনের ঘর আর এই বাগবাড়িতে অনেক মহাপুরুষ কীর্তনীয় বলে জন্ম হয়েছিল তাদেরকে প্রণাম করার জন্য আমি বাগবাড়ি কীর্তনে আসি এই বাগবাড়ির ঐতিহ্যটাকে আমি রক্ষা করব আপনাদেরকে সবাইকে ছেড়ে কিছুক্ষণের মধ্যেই চলে যাব আশীর্বাদ করবেন যেন জন্মে জন্মে আপনাদের চরণে যেন ভক্তি থাকে আপনারা সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালোবাসবেন কারো বাড়িতে যদি কেউ অসুখ হয় গ্রামবাসী মিলে তাকে সাহায্য করবেন